হ্যালো বন্ধুরা, নানার সাথে লাবণীর সাথে আরও একবার স্বাগত জানাই। তো আজকে বানিয়েছিলাম চিলি চিকেন। তো একদম সহজভাবে যদি স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখেন তাহলে কিন্তু বাড়িতে বানাতে পারবেন, আর একদম পারফেক্ট হয়েছিল। এখানে বোনলেস চিকেন নিয়েছি, সেটা ছোটো ছোটো পিস করে নিয়েছি। তাতে দিয়েছি লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা। এরপরে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটা ডিম ফেটিয়ে এতে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু এবার ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখেছিলাম। এর থেকে বেশি বা কম সময় কিন্তু আপনারা রাখতে পারেন। এরপরে ভালো করে ম্যারিনেট করে রাখার পরে আমি একটা সস করে নেব। এই সসটার মধ্যে আমি দিয়েছি টমেটো সস দিয়েছি, একটু গ্রিন চিলি সস দিয়েছি আর একটু ডার্ক সোয়া সস দিয়েছি। এরপরে ভালো করে মিশিয়ে নেব আর একটু জল দিয়েছি, জল দিয়ে আমি সসটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটু কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তাতে আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর চিলি চিকেনটা করতে যে আমি সবজিগুলো নিয়েছি সেগুলো এখানে নিয়েছি গ্রেট করা আদা আর রসুনটা আমি কুচি করে নিয়েছি, আর এখানে কিউব করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এরপরে কড়াইতে দিয়েছি তেল, সাদা তেল দিয়েছি আমি। এরপরে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেব। চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে আমি চিকেনগুলো ভেজে নেব। এই স্টেপে চিকেনগুলো ভাজা হয়ে গেলে পরের স্টেপে যে আমি চিকেনগুলো ভাজবো সেগুলো আমি একই পদ্ধতিতে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব চিকেনগুলো। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। চিকেনগুলো এরকমভাবে ভাজতে হবে, আর যদি একদম হাই ফ্লেমে আমি ভাজি তাহলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি সব তুলে নিয়েছি। আর যে তেলে আমি চিকেনগুলো ভেজেছিলাম অতটা তেল আমার প্রয়োজন হবে না রান্নার জন্য, তাই আমি একটু তুলে রেখেছি। এরপরে তেলের মধ্যে দিয়েছি রসুন কুচি আর গ্রেট করা আদাটা ভালো করে মিশিয়ে এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিউব করে রাখা ক্যাপসিকামগুলো, আর এর সাথে কাঁচা লঙ্কা কুচিটাও আমি দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি যে সসটা করে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস ভালো করে মিশিয়ে সব আরেকবার এতে দিয়েছি লবণ, একটু দিয়েছি চিনি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। এবার সব ভালো করে মিশিয়ে এরতে প্রয়োজন মতন আমি জল দিয়ে দিয়েছি। এরপরে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম যে জলটায়, সেই কর্নফ্লাওয়ার গুলা জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সব ভালো করে মিশিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠেছে তখন আমি সেই ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে চাইলে স্প্রিং অনিয়ন, যেটা পেঁয়াজ পাতা বলি আমরা, সেটাও কিন্তু দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। ব্যাস এরকমভাবে করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন পেজটি ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিন্ন স্বাদের রেসিপিতে।